আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে একদম বেকারি স্টাইলে চকলেট চকো চিপ কুকিজ। আর এটা কিন্তু আমি আপনাদেরকে আজকে ওভেনে এবং চুলোয় দুটোতেই করে দেখাবো। এটা কিন্তু ঠান্ডা দুধ বা কফির সাথে খেতে খুবই ভালো লাগে। তার আগে আমার যেহেতু নতুন চ্যানেল, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। রেসিপিটি শুরু করছি। প্রথমে আমি একটি বোলে মেল্টেড বাটার নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো। দেন এখানে আমি চিনি অ্যাড করব। চিনি আমি দিয়েছি হাফ কাপ। দেন আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলেও কিন্তু এই কাজটা খুব সহজেই করে নিতে পারবেন। খুব ভালো মতো মেশাতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত। চিনি কিছুটা গলে আসলে এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। রুম টেম্পারেচারে থাকা ডিম দিতে হবে। আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এভাবে মেশাতে মেশাতে চিনি কিন্তু একদম মেল্ট হয়ে যাবে। যে পর্যায়ে চিনিটা একদম মেল্ট হয়ে যাবে সেই পর্যায়ে আমি অ্যাড করব এখানে ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন, দিয়ে দিব 1 চিমটি লবণ। দেন এখানে আমি ময়দা অ্যাড করব। ময়দা আজকে আমি দিয়েছি 1 কাপ আর 1/4 কাপ। তার মানে হচ্ছে 1 কাপ দিয়ে আরও 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। বেকিং সোডা দিয়ে দিলাম হাফ টিস্পুন, দিয়ে এটাকে চেলে নিচ্ছি। চেলে এখন স্প্যাচুলারের সাহায্যে আমি খুব ভালো মতো আগে এটাকে মিক্স করে নিব। এই কাজটা হাত দিয়ে করলে কিন্তু হাতে অনেক বেশি ময়দা লেগে যাবে। স্প্যাচুলার দিয়ে মেশালে যেটা হবে যে মোটামুটি একটা ডাফের মতো হবে। নেক্সট যখন আমি হাতটা ব্যবহার করব তখন কিন্তু খুব বেশি লেগে যাবে না হাতে। এভাবে চেপে চেপে মেশাতে হবে। আমার টিপসগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের চকলেট চিপ কুকিজগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি চকো চিপ অ্যাড করে দিচ্ছি। চকো চিপ আমি দিয়েছি 1 কাপ। আপনারা ইচ্ছে মতো আরেকটু বাড়িয়ে বা কমিয়েও এটা ইউজ করতে পারবেন। এটা মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে বেক করতে নিয়ে যাব। বেক করার জন্য আমি এখানে একটি বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। নিচে বাটার ব্রাশ করে আমি বেকিং পেপারটা বিছিয়ে নিয়েছি। চুলোয় বেক করার জন্যে আমি আরেকটি মোল্ড এরকম প্রিপেয়ার করে নিয়েছি। এখন আমি সেই মেখে রাখা ডাফ থেকে এরকম ছোট করে হাতে নিয়ে নিব। এভাবে হাতে গোল গোল করে এরকম শেপ করে নিতে হবে। একদম গোল শেপই মোটামুটি করতে হবে, কারণ এটা বেক করার পরে কিন্তু অনেক ছড়িয়ে যাবে, চ্যাপ্টা টাইপ হয়ে যাবে। ঠিক এরকম করে নিতে হবে। একটা করেছি, আরেকটা করি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক হাতে এরকম প্রথমে চেপে চেপে দেন আমি অনেকগুলো করে নিয়েছি। আজকে যতটুকু ময়দা আমি নিয়েছি সেটা দিয়ে টোটাল 20টা কুকিজ হবে। বেকিং ট্রেতে আছে 12টা আর এখানে আছে 4টা, আর 4টা আছে আলাদা করে রাখা যেটা আমি পরে বেক করে নিব। চুলায় একটি হাঁড়ি আমি প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। তার উপরে একটি স্ট্যান্ড বসানো। প্রিহিটের পরে আমি সেই মোল্ড বসিয়ে দিলাম। এখন আমি এটাকে 20 মিনিট বেক করে নিব লো হিটে, মিডিয়াম লো হিটে। ওভেন 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখন 180 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে 25 থেকে 30 মিনিট বেক করে নিচ্ছি। ঠিক 20 মিনিট পর ওভেন থেকে আমি কুকিজগুলো বের করে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার কিন্তু চুলার কুকিজগুলো একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি বের করে নিচ্ছি। কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। আমি একটা কুকিজ এখন আপনাদেরকে জাস্ট একটু ভেঙে দেখিয়ে দিব যে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু খুবই পারফেক্ট হয়েছে। কালারটা খুবই সুন্দর এসেছে। ওয়াও, ভিতরেও খুবই সুন্দর বেক হয়েছে। আর আরেক সাইডে আমি যে ওভেনে বেক করা কুকিজগুলো সেগুলি একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। কুকিজগুলো এত পারফেক্ট হয় এভাবে বানালে, না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর এরকম বেকারি স্টাইলের কুকিজ যদি আপনারা ঘরেই তৈরি করতে পারেন তাহলে কিন্তু চড়া দামে আর কিনে খাওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন কতটুকু পারফেক্ট হয়েছে। আমার রেসিপিগুলো ভালো থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।